আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য কাতারবদ্ধভাবে বসে জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমাদের পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা ছিল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ইমানদারের তৃতীয় নম্বর আলামতের উপরে আমরা আলোচনা করতেছিলাম। এর মধ্যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি, নামাজ আদায়ের পদ্ধতি কি, এই ব্যাপারে আমাদের আলোচনা চলছিল। নামাজ আদায়ের পদ্ধতির উপরে আলোচনা করতে আমরা গত 2 জুমা আযান ও ইকামত সম্পর্কে কথা বলেছি। আজকে আমরা নামাজ আদায়ের পদ্ধতিগত আরেকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ আদায়ের জন্য পূর্ববর্তী কিছু শর্ত আছে। 1 নাম্বার, যেগুলো আমরা বলে থাকি নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে ও ভিতরে কত ফরজ? 13 ফরজ। কত ফরজ? বাহিরে 7, ভিতরে 6। বাহিরের কাজগুলোকে বলা হয় শর্ত, শিন রা ত। ভিতরের কাজগুলোকে বলা হয় শর্ত, শিন ত রা। এটাকে আরেক ভাষায় বলে রুকন। নামাজের 6 রুকন, নামাজের 7 শর্ত। দুটোটাকে আমরা এক বাক্যে আমরা শিখি। নামাজের বাহিরে ও ভিতরে 13 ফরজ। যেমন উদাহরণ, আমাদের এই মসজিদে একজন কর্মকর্তা দরকার, একজন খতিব দরকার, ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার, খাদেম দরকার। আপনার যে কোনো অফিসে একজন কর্মচারী দরকার। ওই কর্মকর্তা কর্মচারী যিনি হবেন, তিনি ওই অফিসে কাজের যোগ্য হওয়ার জন্য প্রাথমিক কিছু শর্ত থাকে। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেই, এমন এমন যোগ্যতার অধিকারী কিছু এমন এমন কাজের ব্যক্তি নিয়োগ দেওয়া হবে। তাহলে যোগ্যতা এই লাগবে, এটা শর্ত। এমন এমন কাজের আইডিয়া থাকতে হবে, এটা বাহিরের শর্ত। এমন এমন কাজ বাহিরে তার শর্ত দেওয়া হয়। ওই যোগ্যতা নিয়ে তিনি আসলে ইন্টারভিউ নিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরে কর্মের ময়দানে গিয়ে তার আবার প্রাতিষ্ঠানিক কিছু দায়িত্ব থাকে। আপনি এই কাজটা করবেন, ইমামতি করবেন, আপনি শিক্ষকতা করবেন, আপনি জুমা পড়াবেন, আপনি খাদেম হলে এটা পয় পরিষ্কার রাখবেন। বিভিন্ন আইটেমের দায়িত্ব তার কাঁধে প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয়। তাহলে তাকে ওই চাকুরিতে অন্তর্ভুক্ত হওয়ার আগে বাহ্যিক কিছু শর্ত দেওয়া হয়, আর চাকুরির অন্তর্ভুক্তির পরে অভ্যন্তরীণ কিছু দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়। এই দুইটা জিনিস অবশ্যই প্রতিটি কর্মের মধ্যে বাধ্যতামূলক থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের নামাজ, এটা একটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। এই দায়িত্বের ভিতরে 6টা মূল কর্তব্য, আর এই দায়িত্বে অন্তর্ভুক্তির জন্য বাহিরে 7টা মূল দায়িত্ব রয়েছে, কর্তব্য। বাহিরের 7টা কর্তব্যের নাম হলো শর্ত। যেমন শরীর পাক হতে হবে, নচেত নামাজের অন্তর্ভুক্ত হতে পারবে না। জায়গা পাক হতে হবে, নামাজের অন্তর্ভুক্ত হতে পারবে না। কিবলামুখী হতে হবে, নামাজে অন্তর্ভুক্ত হতে পারবে না। সতর ঢাকতে হবে, নচেত নামাজে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই যে বাহ্যিক ভাবে 7টা শর্ত দেওয়া হয়েছে, এগুলো নামাজের বাহিরের শর্ত, সেগুলোকে আমরা ফরজ বলে থাকি। নামাজের ভিতরে আবার তাকবীরে তাহরিমা বলতে হবে, কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, আখেরি বৈঠক করতে হবে। এই যে কাজগুলো আমাদের নামাজের ভিতরে, এগুলো হলো নামাজের ভিতরের শর্ত, নামাজের ভিতরের দায়িত্ব, আর ওগুলো হলো নামাজের বাহিরের শর্ত।
এখন নামাজ আদায়ের পদ্ধতির জন্য নামাজে আসতে হবে। নামাজে আসার জন্য প্রথম শর্ত হলো পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হতে হবে। কি দিয়ে পাক হব? কি দিয়ে পাক হব? নাপাকি কয় প্রকার, নাপাকি কয় প্রকার, এগুলো সব বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার, এবং কি আমি আশা করব যে লম্বা সময় আপনারা ধৈর্য ধরে শুনবেন। কারণ আমাদের দেশে ওয়াজ হয়, মাহফিল হয়, আলোচনা হয়, কিছু সুশীল, এরা মূলত দুঃশীল কিন্তু দাবি করে সুশীল, এরকম কিছু সুশীল দাবিদার আছে। তাদের আপত্তি হলো বাংলাদেশে এত ওয়াজ মাহফিল কেন হয়, এত ওয়াজ কেন হয়। আমি বলবো প্রতিটি এলাকায়, প্রতিটি মজমায়, প্রতিটি ময়দানে বছরে 360-এর উপরে মাহফিল হওয়া দরকার। কেন? আমাদের এলাকার মানুষ ওযু জানে না, একদিন ওযুর মাসলা নিয়ে আলোচনা হবে। গোসল জানে না, আরেকদিন গোসলের আলোচনা হবে। নামাজ জানে না, আরেকদিন নামাজের আলোচনা হবে। খাবার জানে না, আরেকদিন খাবারের আলোচনা হবে। ঘুম জানে না, আরেকদিন ঘুমের আলোচনা হবে। তায়াম্মুম জানে না, আরেকদিন তায়াম্মুমের আলোচনা হবে। পেশাব করতে জানে না, সুন্নত তরিকার পেশাবের আলোচনা হবে। পায়খানা করতে জানে না, সুন্নত তরিকার পায়খানার আলোচনা হবে। ব্যবসা বাণিজ্য জানে না, সুন্নত তরিকার ব্যবসা বাণিজ্যের আলোচনা হবে। বলেন মুসলিম সমাজে একটা ময়দানে 360 দিনে অন্তত 400 বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। সেখানে আমরা বছরে একটা মাহফিল করি, আর হেরা কয় কি এত ওয়াজ কি দরকার, এত মাহফিল কি দরকার। আরে আল্লাহর বান্দাগণ, আমাদের বিষয় এত বেশি, আলোচনা এত বেশি হওয়া দরকার, আমরা তো এখন আলোচনার দিকে যাই না, যাই না। সাহাবায়ে কেরাম নবীজির সাথে সাথে লেগে থাকতেন, আঠার মতো লেগে থাকতেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে লেগে থাকতেন 24 ঘন্টা নবীজির কাছ থেকে দিন শেখার জন্য। আর আমরা সপ্তাহে একদিন খতিব সাহেব জুমা পূর্ববর্তী আধা ঘন্টা আলোচনা করবেন, এটাও শুনতে আসি না। কিসের দিন শিখবো? আমরা তো দিনের ব্যাপারে জিজ্ঞেস করিই না। ওই দুনিয়ার ব্যাপার স্যাপার হলে এটা ইমার্জেন্সি টেলিফোন করে জিজ্ঞেস করি। আর দিনের মাসআলা হলে আচ্ছা মনে আসছে হুজুর জিজ্ঞামনে, এই জিজ্ঞামনের মধ্যে রয়ে গেছে 6 মাস, এরপরে আর মনেই থাকে না। ও ভাই, ও মাসআলার সম্মুখীন হয়েছে, এখন জিজ্ঞেস করব। এখন আমি যদি বলি পরে জিজ্ঞেস করব, পরে আমার দরকারও হবে না, জেহেনেও থাকবে না, মনেও আসবে না, এভাবে আমাদের জানাও হবে না, শেখাও হবে না। এজন্য আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বিষয়, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে ইঞ্চি ইঞ্চি জায়গা, প্রতিটি পয়েন্ট নিয়ে আমাদের মসজিদের মিম্বরে আলোচনা হওয়া দরকার। এই নামাজ আমরা আদায় করব। আজকের আলোচনার বিষয় নাজাসাত, পাক না পাকি। পাক না পাকি, নাজাসাত দুই প্রকার। নাজাসাত দুই প্রকার, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা। উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রগণ সহজে বুঝবেন। গলিজা মানি ভারী, খফিফা মানি হালকা। আরো সহজে বুঝতে পারেন, নাজাসাত একেবারে কড়া না পাকি আর হালকা না পাকি, ভারী না পাকি, হালকা না পাকি। যেমন পেশাব ভারী না পাকি, পায়খানা ভারী না পাকি, মদ ভারী না পাকি, বহমান রক্ত ভারী না পাকি, আর পাখির বিষ্ঠা, হালাল পশুদের পেশাব, এই জাতীয় বিষয়গুলো হালকা। এটাকে নাজাসাতে খফিফা বলবে, আর একটাকে নাজাসাতে গলিজা বলবে। আবার নাজাসাত আরেক রকমের দুই প্রকার আছে, যেটাকে অন্য ভাষায় হদস বলা হয়। হদস, হদসে আসগর, হদসে আকবর। নাজাসাতে গলিজা হলে আমার দুই প্রকার, দৃশ্যমান নাজাসাত, অদৃশ্য নাজাসাত। পায়খানার চিত্র, পায়খানার অংশ শরীরে লাগলে দেখা যায়, কাপড়ে লাগলে দেখা যায়। পেশাব যদি কাপড়ে লাগে, ফোঁটা লাগে, ছিটা লাগে, দেখা যায় না। নাজাসাতে খফিফা অবিকল, নাজাসাতে গলিজা অবিকল। দুই প্রকার, দৃশ্যমান অদৃশ্য। এইভাবে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমাদের কথা বলা দরকার। আসেন নাজাসাত, হদস পরে বলবো। নাজাসাত, নাজাসাত গলিজা, পায়খানা, পেশাব, মাদক, রক্ত ইত্যাদি, এগুলো যদি শরীরের মধ্যে লেগে থাকে, সেই লাগা অবস্থায় নামাজ সহি হবে না। শরীর পাক, এটার নাম হলো হদস। শরীর পাক হতে হবে হদস থেকে।
দ্বিতীয় নম্বর কাপড় পাক। কাপড় পাক হতে হবে নাজাসত থেকে। শরীর পাক হতে হবে হদস থেকে। হদস, আমি হদসের আলোচনা করব। আর কাপড় পাক হতে হবে নাজাসত থেকে। চাই পেশাব হোক, পায়খানা হোক, চাই মানুষের পেশাব, পশুর পেশাব, পাখির পেশাব, পাখির পায়খানা, এগুলো প্রত্যেকটার স্তর ভিন্ন ভিন্ন রয়েছে। এই কাপড় পরিষ্কার হতে হবে নাজাসত থেকে, চাই নাজাসত গলিজা হোক, চাই নাজাসত খফিফা হোক। শরীয়তের কিতাবে, ফিকহের কিতাবে উলামায়ে কেরাম আছেন যারা পড়েছেন, দেখেছেন নাজাসতে গলিজার ব্যাপারে একটা মাসআলা আছে। যদি কোনো ব্যক্তির শরীরের কাপড়ে এই হাতের তালুসম পরিমাণ, মানে আমাদের 1 টাকার পয়সা আছে, 1 টাকার পয়সা পরিমাণ অংশ যদি শরীরের কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, তবে তার নামাজ হয়ে যাবে। নাজাসতে খফিফা, যেটা হালকা নাপাকি, যদি কাপড়ের একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ওই নাপাকি লেগে যায়, লেগে থাকে, তো তার নামাজ সহিহ হয়ে যাবে। ফিকহের কিতাবে এমন একটা মাসআলা আছে, আমি এটার ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাই। আমার শরীরে নাপাকি লাগা আছে, আমি জানি, দেখেছি, এটা নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। চাই ওই নাপাকি 1 বিন্দু হোক, চাই ওই নাপাকি 1 বিন্দু হোক। পক্ষান্তরে কোন ব্যক্তি নামাজ আদায়ের পরে যদি জেনে থাকে যে আমার শরীরে নাপাকি লেগে আছে, তখন তার জিজ্ঞেস করতে হবে এই মুহূর্তে আমি কি করব। পরিমাপ করে দেখব, যদি নাজাসতে খফিফা হয়, পরিমাণ এতটুকুন হয়, নামাজ হয়ে যাবে। যদি নাজাসত গলিজা হয়, 1 টাকার কয়েন সম পরিমাণ যদি হয়ে থাকে, তো নামাজ হয়ে যাবে। কিন্তু যদি এর চেয়ে বেশি হয়, নামাজ ফাসেদ হবে, দোহরাতে হবে। এর চেয়ে কম হলে নামাজ দোহরাবেন না, নামাজ হয়ে যাবে। পক্ষান্তরে যদি নামাজ আদায়ের আগেই এটা নজরে পড়ে, তাহলে বলেন এটা নিয়ে নামাজ পড়া যাবে না, ধৌত করতে হবে। কথাটা কি বুঝতেছেন আপনারা? যদিও এই পড়ালেখাগুলো, আমার এই আলোচনাগুলো আমাদের ক্লাসের ছাত্রদেরকে আমাদের করতে হয়, অন্তত হেদায়া কিতাব পড়েন এমন ছাত্রদেরকে আমরা এই বিষয়গুলো কথা বলি। তো ওরা বহু বছর পর্যন্ত মাদ্রাসার এসব ফিকহের মাসআলাগুলো পড়তে পড়তে করতে করতে যে এক জায়গায় গিয়ে পৌঁছে এবং আলোচনাগুলো সহজে বুঝে। আমাদের কিছু সংখ্যক মানুষ হয়তো বুঝবেন, আবার কিছু আছেন এমন যাদের বুঝতে একটু কষ্ট হবে, তবুও শুনে রাখেন এবং এই মাসআলা কানে পৌঁছতে পৌঁছতে ইনশাআল্লাহ একদিন সহজে বুঝে আসবে। আপনারা বলেন তো, নাজাসত চিনতে পেরেছেন? নাজাসত নাপাকি, নাজাসত মানে নাপাকি। নাপাকি 2 প্রকার, ভারী নাপাকি, হালকা নাপাকি। ভারী নাপাকি কোনগুলো? পেশাব, পায়খানা, মাদক, তারপরে শুয়োরের গোশত, এরপরে বহমান রক্ত। মুরগি জবাই দিলে ছিট করে শরীরে গায়ে আসছে, গরু জবাই দিলাম ছিট করে এই রক্তগুলো গায়ে ছিটে আসছে, এগুলো সব নাজাসত গলিজা। আরেকটা হলো নাজাসতে খফিফা, যেমন পাখির বিষ্ঠা, পাখির পায়খানা। এইসব নাজাসত গুলো যদি শরীরের 4 ভাগ, একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাগে, তো নামাজ তার হয়ে যাবে, যদি নামাজের পরে দেখা যায়। আর যদি নামাজের আগে দেখা যায়, তাহলে এটা পরিষ্কার করে ওই পবিত্র কাপড় নিয়ে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, নাজাসত গুলো আমি পরিষ্কার করব কিভাবে? নাজাসত পরিষ্কার করার মাসআলা 2 ধরনের হতে পারে। আমাদের যেই বস্তুর মধ্যে নাজাসতটা লাগবে, নাজাসত বুঝতে পারতেছেন আপনারা? নাজাসত নাপাকি। যদি নাজাসতটা কাপড়ে লাগে, আর সেই নাজাসত যদি দৃশ্যমান হয়, তাহলে এই নাপাকি দূর করে নাজাসতের যে দাগ, এই দাগ দূর করা পর্যন্ত ধৌত করলেই নাজাসত পাক হয়ে যাবে। এখন যদি মনে করেন 2 বার ধৌত করেছি আর আমার শরীরের কাপড়ের নাপাকি দূর হয়ে গেছে, দাগ উঠে গেছে, 2 বারেও কাপড় পাক হয়ে যাবে। পক্ষান্তরে যদি এমন নাপাকি হয় যে নাপাকির দাগ উঠে না, 14-15 বার ধুলেও নাপাকির দাগ যাবে না, তখন কি করব? তখন প্রথমবারে আমি নাপাকি দূর করব, দ্বিতীয়বারে আবার ভালো করে মালিশ করে ধৌত করব, তৃতীয়বারে সেটাকে আমি ধৌত করলে, 3 বার ধৌত করলে আমার এই কাপড় পাক হয়ে যাবে। দাগ উঠা পর্যন্ত ধৌতেই থাকতে হবে এমন শর্ত নাই।
আমার কথা বুঝতেছেন আপনারা? একজন ছেলে 12 বছর বয়স হলে সাধারণত বালেগ হয়। এই বালেগ হওয়ার প্রথম সময় হলো 12 বছর। আলামত কি? ছেলেটা যদি কোনো ওয়েতে স্বপ্ন দোষের সম্মুখীন হয় তো সে বালেগ। এমন একটা ছেলে যে 12 বছর চলে গেছে স্বপ্ন দোষ হয় নাই, 13, 14, 15 বছর চলে গেছে স্বপ্ন দোষ হয় নাই, এখন বলেন তার বালেগ হওয়া কি স্বপ্ন দোষ না বয়স? যদি কোনো ব্যক্তি 12 বছর বয়সে স্বপ্ন দোষ হয় সে বালেগ। কোন ব্যক্তির যদি 15 বছর পর্যন্ত একবারও স্বপ্ন দোষ হয় নাই তাহলে সে 15 বছর পূর্ণ হলেই সাথে সাথে বালেগ, তার স্বপ্ন দোষ হওয়া লাগবে না। যেমন 29 তারিখ 29টা রোজা রাখার পরে আকাশে যদি চাঁদ দেখা যায় পরের দিন ঈদ করবে। 29 দিন যদি চাঁদ না দেখা যায় 30 দিনের পরে চাঁদ দেখা লাগবে না, তার পরের দিন অটোমেটিক ঈদ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে 12 বছর বয়সে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয় সে বালেগ হয়ে যাবে। যদি সেটা না হয় 15 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে অটোমেটিক সে বালেগ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে শরীরের কাপড়ের মধ্যে যদি কোনো নাপাকি দৃশ্যমান হয়, এই নাপাকি 2 বার ধুলেই যদি চলে যায় 2 বারেই পাক হয়ে যাবে। পক্ষান্তরে 6 বারেও যদি পাক না হয় তো 3য় বার ধোয়ার দ্বারা অটোমেটিক পাক হয়ে যাবে। তাহলে বলেন নাজাসতে গলিজা দৃশ্যমান আছে না নাই? অদৃশ্য পেশাব দেখা যায় না, শুকিয়ে গেছে। মনি নাপাক দেখা যায় না, শুকিয়ে গেছে। মাদকের ছিটা লেগেছে দেখা যায় না, শুকিয়ে গেছে। এখন এই নাপাকি কিভাবে দূর করব? এই নাপাকি দূর করার জন্য কাপড়কে 3 বার ধৌত করলে পাক হয়ে যাবে। 3 বার ধোয়ার জন্য এর সাথে আলাদা একটা শর্ত আছে। শর্তটা হলো এই কাপড়টা আমি ধৌত করলাম, উঠাইয়া আবার আরেকবার ধুয়ে দেব এটা নয়, চিবে এটার পূর্ণ পানি শেষ করে ফেলতে হবে। কাপড়টাকে চিপতে হবে, চিবিয়ে কাপড়কে মোটামুটি পানি আর বের হয় না এমন স্তরে নিয়ে যেতে হবে। দ্বিতীয়বার ধৌত করব, আবার সেই পানির সাথে নাপাকি বেরিয়ে যাবে, চিবে কাপড়ের নাপাকি দূর করে কি বলে পানিটা ফেলে দেব, আবার ধৌত করব। তৃতীয় চিবানোর পরে আল্লাহর মেহেরবানিতে এই কাপড় পাক হয়ে যাবে। দেখেন মুসা আলাইহিস সালামের জামানায় কাপড়ে নাপাকি লাগলে এটাকে কেটে ফেলে দিতে হতো। আমাদের জামানায় আমাদের আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 3 বার ধোয়ার পরে পাক বলে দিয়ে আমাদের জন্য মাসআলা শিথিল করেছেন। যদি তা না হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 1 বালতি পানিতে 2 ফোঁটা চনা ফেললে পানিটা পাক থাকবে না নাপাক? বলেন। আরেক বালতি পানিতে এই নাপাক পানির 1 কাপ পানি যদি ফেলেন ওই পানিটা পাক থাকবে না নাপাক? অন্য তৃতীয় বালতিতে দ্বিতীয় বালতির 1 কাপ পানি যদি ঢালেন সেই পানিটা পাক থাকবে না নাপাক? ওটা বুঝতেছেন নি আপনারা? 1 বালতি পানিতে যদি 2-1 ফোঁটা চনার পেশাব পড়ে পুরো বালতির পানি নাপাক হয়। এখন এই পানিটার 1 মগ বা 1 কাপ পানি দ্বিতীয় আরেক বালতিতে ফেললে সেই পানিও নাপাক হয়। সেই পানির আরেক মগ পানি যদি আরেক বালতিতে ফেলি সেটাও নাপাক হয়। তাহলে বুঝা গেল নাপাক পানির সংস্রবে অন্য পাক পানির স্পর্শ হলে ওই পাক পানি নাপাক হয়। এখন আপনার কাপড় পাক ছিল না নাপাক? এই বালতির মধ্যে যে নাপাক কাপড়টা ধৌত করলেন, এই বালতিটার পানি ফেলে দেওয়ার পরে বালতির গায়ে কি পানি লেগে নাই? বলেন। কাপড় চিবানোর পরে কাপড়ের সাথে কি নাপাক পানির অংশ লেগে নাই? দ্বিতীয়বার ধৌত করলেন, নাপাক পানি বালতিরটাও লেগে গেল, লুঙ্গিরটাও লেগে গেল, এখন বালতির পানিটা নাপাক হলো। তৃতীয়বার ধৌত করলেন, এখনো লুঙ্গিতে পানি আছে, এখনো বালতিতে পানি আছে। নাপাক পানির স্পর্শে যদি পরের পানি নাপাক পানি নাপাক হয়, আমাকে আপনারা বলেন বালতির সাথে তো নাপাক পানি লেগেই আছে, সেই নাপাক পানির সাথে 1000 বার পানি ঢাললে হতো, নাপাকের স্পর্শে নাপাক সামনে এগিয়ে যাওয়ার কথা। আল্লাহর অশেষ মেহেরবানিতে তৃতীয়বারের পরে আমাদের আল্লাহ বলেন, না, আমরা শরীয়তে তোমাদের জন্য শিথিল করলাম, 3 বারের পরে তোমার পানিও পাক, তোমার লুঙ্গিও পাক, বালতিও পাক। এটা কি আল্লাহর মেহেরবানি নয়? আল্লাহর মেহেরবানি। তা না হলে নাপাকের স্পর্শে নাপাক লেগে লেগে পাকগুলো
করার পদ্ধতি বললাম, যদি সেই দৃশ্যমান নাপাকিটা ধৌত করার দ্বারা নাপাকির দাগ আতর চলে যায়, তাহলে সেই নাপাকি দূর করতে হবে, যতবার লাগে ততবার। 2 বারে নাপাকি দূর হয়ে গেলে 2 বারে পাক হবে। 3 বারেও যদি নাপাকি দূর না হয় 4 বার ধৌত করতে হবে। 3 বার ধৌত করছি, এখনো আতর লেগে আছে, আবার ডলা দিলে নাপাকি উঠে, বলেন 3 বারে পাক হবে না আরো ধৌত করতে হবে? আরো ধৌত করতে হবে, 5 বার 7 বার যতবার লাগে নাপাকির দৃশ্যমান নাপাকির দাগ দূর করতে হবে। আর যদি দাগ না উঠে তাহলে 3 বার ধৌত করলেই নাপাক দূর হয়ে যাবে। আর যদি নাপাকি দেখা না যায়, তখন সেই ব্যক্তি ওই কাপড়কে 3 বার ধৌত করবে, 3 বার নিচুড়বে, তার কাপড় পাক হয়ে যাবে। বলেন নামাজের জন্য 1 নাম্বার শরীর পাক শর্ত, নাপাকির থেকে কাপড় পাক শর্ত। এই কাপড় পাক হওয়ার পদ্ধতি আমরা জানতে পেরেছি ভাই। এবার আসেন শরীর পাক হওয়ার পদ্ধতি। নামাজ আদায়ের জন্য শরীর পাক হওয়া শর্ত। শরীর নাপাক হয় 2 ভাবে। একভাবে শরীর নাপাক হয় যেই নাপাকির কারণে শরীরে গোসল ফরজ হয়। আরেকভাবে শরীর নাপাক হয় যেই নাপাকির কারণে শরীরে ওযু ফরজ হয়। আপনারা আজকে গোসল করেছেন কিনা? অনেকেই গোসল করেছি। কি জন্য করেছি? শুক্রবারে গোসল করা সুন্নত, এই হিসেবে শুক্রবারে গোসল করেছি। বহু লোক এমন ছিলেন যাদের গোসল করা ফরজ ছিল না। আবার হয়তো এমন কেউ ছিলেন যাদের গোসল করা ফরজ ছিল। তাহলে গোসল ফরজ হয় এমন নাপাকি আমাদের শরীরে যুক্ত হয় কিনা? বলেন। ওযু ফরজ হয় এমন নাপাকি আমাদের শরীরে যুক্ত হয় কিনা? এখন প্রশ্ন হলো, শরীরে নাপাকি যুক্ত হয়, শরীর নাপাক হয় কিনা? কথাটা ভালো করে বুঝেন। শরীরে নাপাকি যুক্ত হয়, শরীর নাপাক হয় কিনা? যেমন আমার এখন ওযু চলে গেছে, আমার শরীরটা পাক না নাপাক? আমার শরীরটা পাক, নামাজ আদায়ের জন্য শরীর পাক না। কথা বুঝতেছেন? কোরআন শরীফ স্পর্শ করার জন্য শরীর পাক না, কাবা শরীফ তাওয়াফ করার জন্য শরীর পাক না। কিন্তু আমি কোন একটা বস্তু ধইরা খাবো, আমার কি শরীর পাক না নাপাক? কথা বলেন। পাক। আমি শরীর যদি নাপাক হয় আর আমি একটা জিনিস ধইরা আপনাকে দিলাম, ভাই এটা খান, তোমার শরীর নাপাক, নাপাক শরীর দিয়ে আমারে দিছো, আমি খেতাম না, এটা হয়? বলেন না। আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের মাসিক হয় না, তখন কি তাদের শরীরটা পাক থাকে? বলেন। আরে কি জন্য পাক থাকে না? নামাজ আদায়ের জন্য পাক থাকে না, কোরআন তেলাওয়াতের জন্য পাক থাকে না, তাওয়াফ করার জন্য পাক থাকে না, মসজিদে প্রবেশের জন্য পাক থাকে না, দুনিয়ার সব কাজের জন্য পাক থাকে। তা না হলে নাপাক শরীর দিয়ে আলু কাটে, ভাত রান্ধে, আপনি খান কেমনে? কথা বুঝতেছেন না আপনারা? শরীর নাপাক হওয়ার অর্থ এই নয় যে তাদের এই চামড়াও নাপাক হয়ে গেছে। শরীর নাপাক হওয়ার অর্থ এই নয় যে তাদের আপাদমস্তকের বাহ্যিক অংশটা নাপাক হয়ে গেছে। না না, যদি তা হতো তাহলে তো আমরা মা বোনদের সাথে চলতে পারতাম না, তাহলে তো আমরা আমাদের এই সমাজের মধ্যে একজন একজনের লগে কোলাকুলি করতে পারতাম না, অজুওয়ালায় অজু ছাড়ার লগে মুসাফা করতে পারতো না। কেন? বেটার হাত নাপাক, আমি ভাবছি কেমনি এর লগে মুসাফা করি। এই জন্য এই হদসকে হুকমান নাপাকি বলে। হুকমান, এটার নাম রাখা হয়েছে হুকমি নাপাক, মানে হুকুমগত ভাবে নাপাক, বস্তুগত ভাবে নাপাক না। বস্তুগত ভাবে নাপাক হলো শুয়োর, শুয়োর। বস্তুগত ভাবে নাপাক হলো পায়খানা, মাদক, রক্ত ইত্যাদি। কিন্তু মানুষের শরীরটা বস্তুগত নাপাক নয়, হুকুমগত নাপাক। কথা বুঝতেছেন না আপনারা? নামাজ আদায়ের জন্য আমাদের শরীরটা হুকুমগত 2 নাপাকের নাপাকি হয়। 1 নাম্বার, স্ত্রীর কাছে গেলে অথবা স্বপ্নদোষ হলে অথবা কেউ হাতে হস্ত মৈথুন করলে, অর্থাৎ ফরজ গোসল তার উপরে বাধ্য হলে, তখন তার শরীর এমন পর্যায়ের নাপাক হয় হুকমান, সে ওই ব্যক্তি গোসল না করলে তার শরীর পাক হয় না। কোন ব্যক্তি যদি ফরজ গোসল করার পরে শরীর পাক হয়ে যায়, এমত অবস্থায় যদি তার অযু ভঙ্গের কোন কারণের কারণে তার অযু ভেঙে যায়, তখন সেই ব্যক্তির শরীরটা নাপাক হয়েছে, হুকুমগত ভাবে নাপাক। এই নাপাক এমন নয় যে সে
গোসল ফরজ হবে, বরঞ্চ এই নাপাক হলো তার ওযু ফরজ হওয়ার নাপাক। এই জন্যই ফুকাহায়ে কেরাম এই জায়গাতে হদস বলেছেন, এটার নাম রেখেছেন হদস। এটার নাম রেখেছেন কি? হদস। এই হদসকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক হদসের নাম হলো আকবার, বড় হদস, আর এক হদসের নাম হলো আসগর, ছোট হদস। বড় হদসের কারণে গোসল ফরজ হয়, ছোট হদসের কারণে ওযু ফরজ হয়। আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি চেষ্টা করতেছি আমার সাধ্য মতো যত সহজে বলা যায়। বলেন তো, আমাদের শরীরটা যখন গোসল ফরজ হয় শরীর কি নাপাক হয়? নাপাক হয়। মসজিদে প্রবেশের জন্য নাপাক, কারো গায়ে স্পর্শের জন্য নাপাক নয়, কোন জিনিস ধরে খাওয়ার সময় নাপাক নয়, কোন রাস্তায় চলার জন্য নাপাক নয়। গোসল ওযু যখন ফরজ হয় তখন শরীর নাপাক, নামাজ আদায়ের জন্য নাপাক, তাওয়াফের জন্য নাপাক, কোরআন স্পর্শ করার জন্য নাপাক। তাহলে বুঝা গেল শরীরটা আমাদের নাপাক থেকে পাক করতে হবে। যদি কারো ফরজ হয় গোসল, নামাজ আদায়ের জন্য শরীর পাক হতে হবে কিনা, তার জন্য তখন কি করতে হবে? গোসল করতে হবে। যদি কোনো ব্যক্তির জন্য ওযু ফরজ হয়, শরীর পাক হতে হবে। আরে আল্লাহর বান্দা, আমার শরীর তো পাক। কয় না, তোমার নামাজ আদায়ের শরীর পাক হয় নাই, ওযু করে আসো, নামাজ আদায়ের শরীর পাক হবে। আপনারা কথা বুঝতেছেন? নামাজ আদায়ের প্রথম শর্ত কি? শরীর পাক হওয়া। নামাজ আদায়ের প্রথম শর্ত কি? শরীর পাক হওয়া। এই শরীর পাক নাপাকি হয় কয় ভাবে? শরীর নাপাক হয় কয় ভাবে? দুই ভাবে। একভাবে শরীর নাপাক হওয়াকে ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবে হদসে আকবর বলেছেন, যার কারণে গোসল ফরজ হয়। দুই নম্বর হদসে আসগর বলেছেন, যার কারণে ওযু ফরজ হয়। এখানে একটা নুকতা মনে পড়েছে, মজার কথা। আমাদের নবীজি মানুষের অন্তর থেকে ওয়াসওয়াসা দূর করার জন্য বাবুল ওয়াসায়েস নামে হাদিসের কিতাবের মধ্যে লম্বা হাদিস আছে। আবার আপনারা জানেন কোরআনে কারীমের সূরা নাস সবার শেষের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কাছে ওয়াসওয়াসা থেকে পানা চাইতে আল্লাহ শিখাইছেন, আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। তাহলে বুঝা গেল ওয়াসওয়াসা মানুষের জীবনে ভয়ঙ্কর এক ভাইরাসের নাম, যে আমাদের ঈমান ও আমলগুলোকে নষ্ট করে দেয়। এজন্যই আল্লাহ তাআলা 114 সূরার পুরা কোরআনে কারীমে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত পালনের ক্ষেত্রে তোমাদের দিলে ওয়াসওয়াসা তৈরি হতে পারে, শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। যদ্দরুন সর্বশেষ সূরায় আল্লাহ আমাদেরকে ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার সিস্টেম আর পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের অনেকের দিলের মধ্যে ওয়াসওয়াসা আসে। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা কি জানেন? সন্দেহ। সন্দেহ হইল কি হইল না, হবে কি হবে না, যাবে কি যাবে না। আমাদের এক দোস্ত আছে, সে বিয়ে করতে অনেক সময় লাগতেছিল। তো আমি বললাম যে তোমার দিল থেকে সাম্মা খায়ের রোগ দূর করতে হবে। সাম্মা খায়ের, এখানে অনেক লোক আছেন যুবকেরা, বিয়ে করতে অনেক লম্বা সময় চলে যায়, মা বাপ হয়রান হয়ে যায়। এদের বড় দোষ হইল এরা সাম্মা খায়ের রোগে আক্রান্ত। সাম্মা খায়ের বুঝেন? সাম্মা খায়ের মানে কোনটা না কোনটা বালা, কোনটা না কোনটা বালা, কোনটা না কোনটা বালা, এই দোষ। উত্তর পাড়ায় দেখছে যে মনে হয় এটা ভালো হইব, পরে দক্ষিণ পাড়ায় না না এটা না ওইটা ভালো হইব, ধরে আবার উত্তর পূর্ব পাড়ায় না না এটা না ওইটা ভালো হইব। তাতে খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, আর দিয়ে কপালে ঘুরে না। এটার নাম ওয়াসওয়াসা। এটার নাম কি? যেই ব্যক্তির দিলের মধ্যে ওয়াসওয়াসা ঢুকে গেছে, সেই ব্যক্তি নামাজের বিছানায় দাঁড়াইয়া সহিভাবে নামাজটা আদায় করতে পারে না। সেজদা করে, হলো কি হলো না, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, কতক্ষণ আবার আল্লাহু আকবার, হ্যাঁ খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি জন্য? তার দিলে মুতমাইন হয় না, তামান্নিনত আসে না, তার দিলে তৃপ্তি আসে না। আমার এই এটা হইছে না না হইছে। তো ইমাম সাহেব রুকুতে যাওয়ার সময় আমার ডান ইমামে সাইয়া আবার আল্লাহু আকবার দিয়ে রুকুতে যায়। এরকম বহু লোক আছে। হ্যাঁ, ওযু করছে, একবার হাত ধুইছে, ডুলতে 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 আবার না 12-14 বার তো, এরপরে দিলটা মানিয়ে হয় না। হ্যাঁ, মন তো
শান্তি হয় না। এটার নাম ওয়াসওয়াসা। এটার নাম কি? ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা দূর করার জন্য আমাদের নবীজি অনেকগুলো হাদিস বলেছেন। এর মধ্যে একটা হাদিস নবীজি বলেন, তোমাদের কারো যদি পেটের দোষ হয়, পেটে সমস্যা হয়, আর সেই পেটের সমস্যার কারণে তোমাদের পায়খানার রাস্তায় যদি কিড়বিড় করে, তোমাদের দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হতে পারে, না বুঝি বাতাস বেরিয়ে গেছে। নবীজি বলেন, পেটের সমস্যা হলে, শিকায়েত হলে, পায়খানার রাস্তায় হালকা কিড়বিড় করলে তোমরা মনে কইরো না যে এটার দ্বারা ওযু চলে গেছে, যতক্ষণ তুমি আওয়াজ না শুনো আর যতক্ষণ তুমি গন্ধ না পাও। কয়টা কথা বলছেন? যতক্ষণ তুমি আওয়াজ না শুনো আর যতক্ষণ তুমি গন্ধ না পাও, এরকম কিড়বিড়ের দ্বারা তুমি মনে কইরো না যে ওযু চলে গেছে, তুমি এই অবস্থায় নামাজ পড়ে ফেলো। বলেন তো এই হাদিসটা কি দূর করার জন্য? তো আমাদের লামাযহাবী আহলে হাদিস শায়েখরা এই হাদিসটাকে টান দিয়ে আইনা ফতোয়া দিচ্ছে, যদি কোনো ব্যক্তি তার বাতাস ছাড়ার সময় আওয়াজ কম হয় আর গন্ধ না আসে, বাতাস গেলেও তার ওযু ভাঙবে না। এবার আপনারা বলেন তো, এদেরকে আহলে হাদিস বলা যায় না আহলে হদস বলতে হয়? ওই যে হদস, ওযু ভাঙার ছোট হদসকে আমরা হদসে আসগর বলছি। প্রকৃতপক্ষে যারা এই মাসআলার এই হাদিসের ফতোয়া দিতে গিয়ে ওযু ভেঙে গেলেও ওযু ভাঙে না ফতোয়া দেয়, এদেরকে তো আহলে হাদিস বলা যায় না, আহলে হদস বলতে হয়। সাবধান মুসলমান, ওযু ভেঙে গেলে ওযু করতে হবে। বাতাস বাইর হওয়া নিশ্চিত হলে ওযু ভেঙে গেছে, গন্ধ হোক আওয়াজ হোক, গন্ধ না হোক আওয়াজ না হোক, ওই হাদিস দিয়া এখানে দলিল দেওয়া যাবে না। মুসলমান বলেন তো, শরীর নাপাক হয় কয় ভাবে? এক নাপাকির কারণে গোসল ফরজ, আরেক নাপাকির কারণে। এই দুইও নাপাকি থেকে শরীরকে পাক করে তারপরেই নামাজে আসতে হবে। কথা বুঝতেছেন? শরীর পাক, কাপড় পাক। এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। এই হাদিসটা এই জন্য, যদিও আপনাদের অনেকে বুঝবেন না, ছোটরা তো বুঝবেনই না। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আমাদের নবীজি বলেন, আল মাউ মিনাল মাই। আমি পৃথিবীর সমস্ত আলেম ওলামা, সমস্ত লামাযহাবী শায়েখদের কাছে চ্যালেঞ্জ করলাম এই মিম্বার থেকে, আল মাউ মিনাল মাই এই হাদিসের ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা ছাড়া তারা দিতে পারেন, তাহলে আমরাও তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদের পক্ষে চলে যাব। আল মাউ মিনাল মা, পানি থেকে পানি। আল মাউ মানে পানি, মিন মানে থেকে, মাউন মানে পানি, পানি থেকে পানি। বলেন তো এটার কি অর্থ? আমাদের নবীজি ছিলেন জাওয়ামিউল কালিম, সংক্ষিপ্ত কথা বলতেন, দীর্ঘ আলোচনা এখান থেকে বেরিয়ে আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল মাউ মিনাল মাই এই হাদিসটাকে সামনে নিয়ে বসলেন যে এটার সমাধান কি, এটার ব্যাখ্যা কি। আল মাউ মিনাল মাই এটার ব্যাখ্যা হলো, কোন ব্যক্তির যদি মনিস্খলিত হয়, মনি বের হয়, তো সেই ব্যক্তির জন্য গোসলের পানি ঢালা ফরজ। কথা বুঝছেন নি আপনারা? যদি কোন ব্যক্তির শরীর থেকে মনি বের হয়, তো এই পানির কারণে গোসলের পানি তার গায়ে ঢালা ফরজ। আল মাউ, মনি পানি থেকে, মিনাল মাই, গোসলের পানি ফরজ। এটা হলো হাদিসের ব্যাখ্যা। এখন প্রশ্ন জেগে আসছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করে, আর স্ত্রীর সাথে যদি সে একত্রিত হয়, একান্ত হয়, এরপরেও যদি তার মনি না যায়, তাহলে কি তার গোসল ফরজ হবে? এই জায়গাটাই মূল মাসআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসছেন মাসআলা নিয়ে, হাদিস নিয়ে। তখনকার জামানার সকল সাহাবী যারা বড় বড় ছিলেন, সবাইকে নিয়ে উপস্থিত মিটিং। এই হাদিসের ব্যাখ্যা আপনি কি বুঝছেন? হাদিসের ব্যাখ্যা আপনি কি বুঝছেন? মুসলমান, এই মিম্বার থেকে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
ওইখানকার সকল উপস্থিত সাহাবীগণ কেউ পারেন নাই এই মাসআলার এই হাদিসের সহিহ ব্যাখ্যা দিতে, কেউ পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাফসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী, আমাদের আম্মা জান, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা এবং সকল সাহাবীগণের উপস্থিতিতে এই মাসআলার সমাধান দিতে চাইলেন, যেহেতু তিনি বা তারা পারেন নাই, তখন এই মাসআলার সমাধানের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়েছেন যে এই মাসআলার সমাধানটা কি হবে তুমি বলে দাও। ও মুসলমান, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মাসআলার সমাধান কি হবে আমি জানি না, আমার দ্বারা এটা বলা সম্ভব নয়, যাও তোমরা হযরত আয়েশার কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই এই মাসআলার সমাধান বলতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উঠে বলেন, হ্যাঁ, আল মাউ মিনাল মাই, এই হাদিসটা যারা স্ত্রীর কাছে যান নাই, সাধারণ ঘুমিয়েছিলেন তাদের জন্য, মানে ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় স্ত্রীর কাছে না যাওয়ার পরেও যদি কোনো ব্যক্তির মনি স্খলিত হয়, মানে মনি বেরিয়ে যায়, ওই ব্যক্তির জন্য গোসল ফরজ। আর যদি কোনো ব্যক্তি স্বামীর সাথে স্ত্রীর মেলামেশা হয়, মিলন হয়, সেখানে যদি তাদের বীর্য যাক বা না যাক, মনি বের হোক বা না হোক, তাদের জন্য গোসল ফরজ। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে একবার এমন হয়েছিল, আমাদের দুজনের একান্ত আমরা হয়েছিলাম, আমাদের কারোই তখন বীর্য যায়নি, মনি যায়নি, এরপরেও আমরা দুজনে গোসল করেছি। সুতরাং আল মাউ মিনাল মাই হাদিসের ব্যাখ্যা স্বামী স্ত্রীর জন্য নয়, স্বামী স্ত্রী ছাড়া বাহিরের কোন ব্যক্তির যদি হয় তাদের জন্য। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে সেই জিনিসটাকে গ্রহণ করে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য এই হাদিসের সহিহ ব্যাখ্যাটা পেশ করেছেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসআলার সমাধান যদি তিনি না দিয়ে দিতেন, তো কিয়ামত পর্যন্ত মাসআলার সমাধান বের করার মানুষের ক্ষমতা থাকতো না, মানুষের ক্ষমতা। যেখানে উপস্থিত পুরুষ সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত সমাধান দিতে পারেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাধান দিয়েছেন। এই হাদিস স্বামী স্ত্রীর জন্য নয়, অন্যদের জন্য। যাহা হোক, মূল কথা হলো যাদের জন্য গোসল ফরজ তাদের গোসল করে আসতে হবে, এবং যাদের জন্য ওযু ফরজ তাদের ওযু করে আসতে হবে। অবশ্যই নামাজ আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য শরীর পাক, কাপড় পাক। কয়টা মাসআলা বললাম? কয়টা বাজে? আমাদের ঘড়িটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য 20। আরেকটা মাসআলা, কিবলামুখী হওয়া, এটা বলবো? কিবলামুখী হওয়া 3 নাম্বার। নামাজের বাহিরের ফরজ নয় এটা, বলেন নামাজের বাহিরের ফরজ কোন দিক ফিরা? কিবলার দিক। আমাকে খেয়াল করুন, আমরা কোন দিক ফিরে নামাজ পড়ি? কাবার দিক, কিবলার দিক। কাবা 2 প্রকার। কাবা কয় প্রকার? এক প্রকার কাবাকে বলা হয় আইনে কাবা, আরেক প্রকার কাবাকে বলা হয় জিহাতে কাবা। আইনে কিবলা, জিহাতে কিবলা। আইনে কিবলা মানে আইন মানে মূল বিষয়, জিহাদ মানে দিক। জিহাদ মানে দিক। আমি এগুলো সব ফিকহের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে বলছি। আইনে কাবা, জিহাতে কাবা। আইনে কাবা মানে যদি কারো সামনে কাবা শরীফ উপস্থিত থাকে, অথবা কোন ব্যক্তি যদি কাবার আশপাশে থাকেন, তো ওই ব্যক্তিকে দিকের ইঙ্গিত, দিকের মানে কোন দিকে কিবলা করে পড়লে হবে না, কাবাকে সামনে রেখে পড়তে হবে। কথা বুঝতেছেন? আমরা সাধারণত কোন দিক ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিক। এখন কোন ব্যক্তি যদি কাবার কাছাকাছি যাইয়া পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে, কাবা যদি ডানে থাকে, হবে? তার মানে কাবার আশপাশে যদি কেউ থাকেন, তো ওনারা আইনে কাবাকে সামনে রাখতে হবে। সে উত্তর দিক হোক, দক্ষিণ দিক হোক, কোনামুখী হোক, সোজামুখী হোক, যেতমুখী হোক না কেন, তাকে কাবা সামনে রাখতে হবে। এটাকে বলা হয় আইনে কাবা, আইনে কিবলা। দ্বিতীয় নম্বর হলো জিহাতে কাবা। জিহাদ মানে দিক, কাবার দিক। যদি কোনো ব্যক্তি কাবা থেকে
সরাসরি কাবা চোখে না পড়ে, কাবার দিকে সরাসরি কি বলে কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করতে না পারে, তখন সেই ব্যক্তি কি কাবাকে সামনে রাখবে না কাবার দিককে? বলেন কাবাকে না কাবার দিককে? দিককে। আপনারা তো জানেন কাবা শরীফ অনেক চওড়া না, 2-4-5 কিলোমিটার, অথচ আমাদের ওই চায়না থেকে শুরু করে সেই অস্ট্রেলিয়া পর্যন্ত, সেই জাপান, চীন, খালি আমাদের বাংলাদেশকে করে না, পঞ্চগড় থেকে শেরটেকনাফ পর্যন্ত পুরো এলাকার মানুষ কোন দিক ফিরে? বলেন না কোন দিক ফিরে? কাবা কি এত চওড়া? তাহলে আমরা এতজন মানুষ এত দিক ফিরে নামাজ পড়লে কেমনে হয়? এই জন্য যে দূরবর্তী মানুষেরা কাবাকে সামনে রাখে না কাবার দিককে। একটা মজার বিষয়, আল্লাহ তাআলার মেহেরবানি আমি বারবার ফলো করেছি, খেয়াল করেছি, আল্লাহ তাআলা কাবা শরীফ যে নির্মাণের ব্যবস্থা করেছেন, কাবা শরীফের কোন একটা কোণা বা একটা সাইড পূর্ণ একদিকে নাই। আমি এখানে ব্ল্যাকবোর্ড দিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম, এরপরেও মনে করেন এই পিলার আর ওই পিলার একটা ওয়াল, এই পিলার এই পিলার একটা ওয়াল, ওই পিলার এই পিলার একটা ওয়াল, এই পিলার এই পিলার একটা ওয়াল, 4 কোণার চেয়ে একটা ঘর হয়েছে কিনা? এখন বলেন এই কোণাটা আর ওই কোণাটা, দুটা কোণা কোন দিক? উত্তর দক্ষিণ দিক। এই কোণা এই কোণা দুটা কোণা কোন দিক? উত্তর দিক। এই কোণা এই কোণা দুটা কোণা কোন দিক? কিন্তু আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, কাবা শরীফ যে নির্মাণ হয়েছে দুই কোণা একদিকে নাই। এরকম না এইভাবে কোন উচ্চা করা, মানে এই উত্তর দিকে এক, দক্ষিণ দিকে এক কোণা, উত্তর দিকে আরেক কোণা, পূর্ব দিকে এক কোণা, পশ্চিম দিকে এক কোণা, দুই কোণা একদিক না। কথা বুঝছেন? মানে ঘরটা এইভাবে নয়, এইভাবে, ঘরটা এইভাবে নয়, এইভাবে। আরেকটা মজার বিষয় আমি কয়েকবার খেয়াল করেছি, আলহামদুলিল্লাহ, যেই কোণায় হজরে আসওয়াদ, সেই কোণার দিক থেকে সূর্য উদিত হয়। আপনারা বলেন তো সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব। বলেন সৌদি আরব থেকে আমরা কোন দিকে? বলেন না। হজরে আসওয়াদের সেই কোণায় সূর্য, তার মানে আমি যেখানে আছি আমার বরাবর হজরে আসওয়াদ। কথা বুঝেন নাই? যেই কোণা পূর্ব দিকে সেই কোণায় হজরে আসওয়াদ, যেই কোণা হজরে আসওয়াদ সেই দিক থেকে সূর্য উদয় হয়। আপনারা কেউ গেলে খেয়াল করেন, যেই কোণায় হজরে আসওয়াদ সেই কোণা থেকে সূর্য উদয় হয়, আর যেই কোণায় যেদিক থেকে সূর্য উদয় হয় আমরা সবাই সেই দিকে। সুতরাং কাবা শরীফের হজরে আসওয়াদের দিকটা হলো আমাদের দিক। মজার ব্যাপার না? এবার আসেন এই তথ্যটা কেন বললাম। যদি এই ঘরটা যদি দুইটা কোণা একদিকে থাকতো, তাহলে ওই পাশের লোকগুলো যে যাবে সেগুলোর কোন ঘরটা মানে কাবাটা কোণায় চলে যেত, সাইড দিয়ে পার হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এই কোণাটাকে ওখানে রাখছে, এই কোণাটাকে ওখানে রাখছে, আরেকটা কোণাকে আরেক দিকে এখানে রাখছে। এখন যত দূরত্বের মানুষই হোক, তাদের কাবা যদি, তাদের কিবলা যদি কাবার দিকে করে, যেহেতু কোণা দিকে দিকে পড়েছে, সেহেতু এইভাবে কোন চাওয়ার কারণে যত দূরেই হোক সেটা কোনো না কোনো ওয়েতে কাবার দিকে ঘুরানো যাবে। আমার কথা আপনারা বুঝতে কষ্ট হচ্ছে? বুঝেন? দুই কোণা একদিকে থাকলে এদিক চলে যেত, সাইডের গুলো সাইড দিয়ে যেত গা। কোণাটা যখন এদিক ঢুকে গেছে, তখন যত সাইডে হোক অন্তত কোণা ঘেঁষে হইলেও গায়ে লাগবে। এজন্য দূরবর্তী মানুষগণ কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। কাবাকে সামনে নিয়ে না, কাবার দিকে ফিরে। এবার কাবার দিকে ফিরে নামাজ পড়ার একটা নিয়ম আছে। যদি কারো সিনা কাবা থেকে আউট হয়ে যায়, ডাইনে বা বামে, তাহলে ওই ব্যক্তির কাবার মুখ না হওয়ার কারণে নামাজ হবে না। ওটা বুঝতেছেন? এখন কতটুকু আমি সিনা পরিবর্তন হলে আমার কাবার দিক হবে না, সেটাও নির্ধারণ করতে হবে। আপনারা একটু খেয়াল করেন, এটা হলো দক্ষিণ দিক, উত্তর দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, পূর্ব দিক। এই পশ্চিম জায়গায় একটা পিলার গাড়ান, বুঝতেছেন আপনারা? পশ্চিম দিকে একটা রেখা টানেন, পিলার দাঁড় করান,
একেবারে পূর্ণ দক্ষিণে একটা পিলার দেন, পূর্ণ উত্তরে একটা পিলার দেন, পূর্ণ পূর্বে একটা পিলার দেন। এরপরে এভাবে গোল আকার করে একটা রশি লাগান। মনে মনে লাগাচ্ছেন তো? পশ্চিম দিকের পিলার থেকে দক্ষিণ দিকের পিলার পর্যন্ত এইভাবে একটা গোলাকার যে রশি লাগাইলেন, এটারে 1 2 3 করে 100টা পয়েন্ট দেন। পশ্চিমের পিলার থেকে দক্ষিণের পিলার পর্যন্ত কত পয়েন্ট? পশ্চিমের পিলার থেকে উত্তরের পিলার পর্যন্ত 100টা পয়েন্ট দেন। দিছেন? 50 আর 50 সব মিলিয়ে কত হয়েছে? ঠিক এই পশ্চিমের পিলার থেকে দক্ষিণের যে পিলারটা দিয়েছেন, এখানে 50 পর্যন্ত পূর্ণ বিপরীত চলে যাচ্ছে। ওই 45 পয়েন্ট পর্যন্ত ঠিক পশ্চিমের পিলার থেকে উত্তরের পিলারের মাঝে যে 45টা পয়েন্ট আছে, এই 45 পয়েন্ট পর্যন্ত যদি কারো সি না থাকে, তো ওই ব্যক্তির নামাজ কিবলার দিকে হয়ে যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির 45 পয়েন্ট থেকে আলাদা চলে যায় সিনা, কোন ব্যক্তির উত্তরের এই 45 পয়েন্ট থেকে সিনা ঘুরে যায়, তাহলে তাদের কিবলার দিক থেকে সিনা চলে যাবে, নামাজ হবে না। বুঝেন ভালো করে, পশ্চিম দিকের রেখা থেকে দক্ষিণ দিকের রেখা পর্যন্ত গোলাকার 100 পয়েন্টের 45 পয়েন্ট পর্যন্ত ওই ব্যক্তি কিবলার দিক, গোলাকার এই পশ্চিম থেকে উত্তর পর্যন্ত 100 পয়েন্টের 45 পয়েন্ট পর্যন্ত ওই ব্যক্তির কিবলা। সুতরাং ডাইনি আর বামে যদি তারও পূর্ণ 50 পর্যন্ত চলে যায়, কিবলা ফাসাদ হওয়ার কারণে নামাজ ফাসাদ হবে। 50 পর্যন্ত বামে চলে গেলে কিবলা ফাসাদ হওয়ার কারণে নামাজ ফাসাদ হবে। যদি 45 পয়েন্ট পর্যন্ত তাদের সিনা থাকে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।